বাবা হারানোর পর কেটে গেছে এক যুগেরও বেশি। ১৩ বছর আগে যে ছোট্ট হৃদি বাবার হাত ধরে স্কুলে যেতে চেয়েছিল, আজ তার চাওয়া আর কোনো শিশু যেন বাবা হারা না হয়। এখনো ঝরছে ছেলের অপেক্ষায় পথ চেয়ে থাকা বিএনপি নেতা সাজিদুল হক সুমনের মায়ের অশ্রু। কান্নাজড়িত কণ্ঠে তার চাওয়া, গুমের শিকার হয়ে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আমার সুমন গুম হয়েছে 13 সনে। আমার সুমনের এখনো কোনো হদিস পায় নাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিগত আওয়ামী শাসনামলে গুমের শিকার মানুষগুলোর পরিবারগুলোর গল্প তুলে ধরার উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। সরকারি অনুদানে শুরু হয়েছে মায়ের ডাক নামে চলচ্চিত্র নির্মাণ। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এই আয়োজনে উঠে আসে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নানা সংকটের কথা। সেই বাংলাদেশে আমরা কোনো সময় ফিরে যাব না। যেই অত্যাচার আমাদের উপরে হয়েছে, এই ধরনের অত্যাচার আর কারো উপরে আমরা হতে দেব না। যেই মা, যেই বোন, যেই আত্মীয় তার ওই প্রিয়জনকে কবর দিতে পারেনি, তার দেহটা দেখেনি, তার জন্য জীবনটা কতটা কষ্টের সেটা আমাদের ভাবতে হবে। কারণ একজন মারা গেলে তো অবশ্যই দুঃখজনক, কিন্তু যেখানে আমি জানি না, ওই স্বপ্ন নিয়ে আছি, তারপরেও বুক কাঁপছে, কিন্তু মন আমাকে বলছে মেনে নাও। এই মেনে নেওয়াটা খুব কঠিন। এই ঘটনা যেন বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন যেন না ফিরে আসে। আমরা যেন সেদিকেই কাজ করে যাই। আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি। বিশ্ব দরবারে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচয় করে দিতে পারি। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আশ্বাস দেন এই পরিবারগুলোকে সরকারি ভাতার আওতায় আনার। আমি আমার বাবার হাত ধরেই স্কুলে যেতে চাই। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়। ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে আমি স্কুলে যেতে চাই। কি ভয়াবহ! সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। গুমের সত্য ঘটনা অবলম্বনে সরকারি অনুদানে মায়ের ডাক নামে এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন নাজমুস সাকিব। রহিম রুবন, ওয়ান নিউজ, ঢাকা।